প্রাণ গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই গ্রামেতে প্রাণ গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই গ্রামেতে প্রাণ গৌর লয়ে সাথে নিতাই এলো এই গ্রামেতে প্রাণ গৌর লয়ে সাথে জগৎ জীবের দ্বারে দ্বারে হইরা জগৎ জীবে দরে দরে জগৎ জীবে দ্বারে দ্বারে জীবে দরে দরে আমাদের দিয়ে গেল মধুর মধুর হরিনাম হরিরা তাই জপ অবিরাম হরিরা ভজ অবিরাম হরিরা তোমরা দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি হরি নাম। হরি হরিরা আমাদের দিনে গেলে দিন আরে আসে না ফিরে আমাদের দিন গেলে আসে না ফিরে আমাদের দিন গেলে আমাদের দিনে গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে আমাদের দিন গেলে আসে না ফিরে যে রাত্রি আমাদের চলে যাবে আমাদের দিন গেলে আর আসে না ফিরে তাই সময় হতে এই বদনেতে তোরা একবারে হরি বলে রে সময় হতে এই বদনেতে একবারে হরি বলে রে তাই সবাই হতে এ বদলে একবার হরি বলি রে আরে বলার সময় বুঝি পাবো না রে তাই সবাই হতে বলি রে চলে যখন যেতেই হবে সবাই হতে বলি রে এ
হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে দিন গেলে হরি বল হরি বল দিন গেলে দিন গেলে পাবো কি গরে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই এমন সুদিন ফিরে আর পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে রে ভাই এমন সুদিন ফিরে পাবো কি আর জীবনে এমন সুদিন ফিরে আর এমন সুদিন ফিরে রে ভাই এমন সুদিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় রাধা মাধব কি জয় খুবই ভালো লাগছে প্রাকৃতিক দুর্যোগ কারণেও আজ আমরা হরিবাসরে উপস্থিত হয়েছি এটা বড় আনন্দের কথা তাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্যে যারা এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা এখনো রাস্তায় আছেন তাদের প্রণাম করি, যারা হরিনাম শুনতে চায় না, যারা হরিবাসরকে মেনে নিতে পারে না, তাদের ঘরেও ছেড়ে লাভ নেই, তাদেরও চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। কারণ আজকে যারা মহাপ্রভুর পিছন দিক করে দাঁড়িয়ে আছে, কে বলতে পারে তারা সারা জীবন পিছনে থাকবে? তারাও তো একদিন সামনে আসতে পারে। যারা তুলসী কাঠের মালা পরা মানুষদের মেনে নিতে পারে না, তারাও তো একদিন নিজের গলায় তুলসী কাঠের মালা পরে নিতে পারে। তাহলে এখানে নিন্দে তুমি কাকে করবে, অবহেলা অশ্রদ্ধা কাকে করবে? কারণ এগুলো করার জন্য আমরা পৃথিবীর মাটিতে কেউ আসেনি। আমরা এখানে যতজন বসে আছি সবাই সনাতনী। আমাদের ধর্ম হলো সনাতন, আর এই সনাতন ধর্মের কলিযুগের ভগবান হলেন প্রাণের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। তিনি আমাদের যে সমস্ত শিক্ষাগুলো দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলোকে যদি আমরা স্মরণ করে চলতে পারি, আপনার জীবনে অবনতি আসবে না, আপনার জীবনে উন্নতি আসবে। যেমন মহাপ্রভু, তিনিও কোনোদিন ছোট বড় বিচার করে দেখেননি, তিনিও কোনো জাত বিচার করেনি। জগাই মাদাই পাপী ছিল, দিনরাত্রি মদ্যপান করে পড়ে থাকতো। কলির ভগবান তাদের কাছেও ছুটে গিয়েছিল, আর তাদের কাছেও ছুটে গিয়ে মহাপ্রভু তাদের ঘরে জড়িয়ে ধরেছিল। চপল গোপাল মহাপাপী ছিল, এমন পাপী ছিল, এমন হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল যাতে ভগবানের নামে নিন্দে রটে। কিন্তু সেই ভগবান চপল গোপালকেও কৃপা করেছিলেন।
তাই এখানে আমরা সেই মহাপ্রভুর কথা স্মরণ করে যদি চলি, তাহলে আমরা সবাই নিজেদেরই মধ্যে আমরা আপনা আপনা এখানে সবাই সনাতনী। তাই সবার কর্তব্য হলো মানুষ মানুষকে ভালোবাসে কাছে টেনে নেয়া, মানুষ মানুষকে দূরে সরিয়ে দেয়া নয়। তোমার কর্তব্য হলো তুমি মালা পরেছো, দেখো তোমার পাশের মানুষটা মালা পরেনি, চেষ্টা করো ও যেন একটা মালা পরে। এটা অপূর্ব, এটাকে বন্ধ হয়েই থাকবে নাকি? লাইটটাকে জ্বালতে হবে, এটা জ্বালো। কারণ আপনারা তো অনেক দূরে আছেন, আমি অনেকটা দূরে আছি। তাছাড়া যদি অন্ধকার হয়ে যায় আপনারা আমাকে দেখতে পাবেন, আমি আপনাদের দেখতে পাবো না। আর যে বলবে সে কি বলছে, যারা শুনছে তাদের ঘরে যদি দেখতে না পায়, তাহলে সে যে বলছে সে নিজেই বুঝতে পারবে না কি বলতে চাইছে বা ওরা কি শুনতে চাইছে। তাই বলার মানুষ দেখতে চাই সবাইকে, যারা শুনবে তাদের ঘরেও দেখতে চাই। তাই আলোটা জ্বলুক, আলোয় আলোকিত হয়ে থাকুক, এইভাবেই আমরা এগিয়ে যাব। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় ফিরব, বিষয়টা হলো ভক্তি সম্পর্কে জানবো। ভক্তি, যে ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে ধরা যায় না। আপনি মালা পরুন, তিলক সেবা করুন, নামের ঝোলা নিন, আপনি নির্মিষি খান, আপনি দিনরাত্রি ভগবানের কাছে প্রদীপ জ্বালুন, ধূপ জ্বালুন, দিনরাত্রি ধরে গোপাল সেবা করুন, কিন্তু আপনার হৃদয় মাঝে যদি ভক্তি না থাকে তাহলে মালা পরেও আপনার কোনো কাজ হবে না, তিলক সেবা করেও আপনার কোনো কাজ হবে না। ভক্তি করে যদি আপনার গোপালকে খেতে না দেন তাহলে কিন্তু গোপাল আপনার কোনোদিন হাতে খাবে না। তাহলে সবার মূলত প্রয়োজন হলো ভক্তি। আর টাকা পয়সা দিলে তুমি একদিন প্রধানমন্ত্রীকে ধরে ফেলতে পারবে, টাকা পয়সা থাকলে একদিন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু পূর্ণব্রহ্ম ভগবানকে পেতে গেলে আপনার টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না, আপনার বিষয় সম্পত্তি দিয়ে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে চাই একমাত্র ভক্তি। আর ভগবান নিজের মুখে বলেছে যে ভক্তি যার আমি তার, ভক্তি নেই যার আমি নেই তার। তাহলে মালা পরছে, তিলক সেবা করছে, এগুলো কিসের জন্য? এগুলো কেন করছে? আজকে হিন্দু সনাতন ধর্মের 4 ভাগ মানুষের মধ্যে 3 ভাগ মানুষ তুলসী কাঠের মালা পরে, কিন্তু কেন পরে? মালা পরেছো বলে তুমি ভগবানকে পাবে না। তাহলে মালাটা কিসের জন্য? তোমার পরিচিত হওয়ার জন্য। তুমি মালা পরে আমেরিকায় চলে যাও, আমেরিকার প্রত্যেকটা মানুষ ওই মালাটাকে দেখে তোমাকে মুসলিম বলবে না, বলবে কি? কারণ মুসলিমরা কোনোদিন তুলসী কাঠের মালা পরে না। তোমাকে খ্রিস্টান বলবে না, খ্রিস্টান বলবে কি? খ্রিস্টান কোনোদিন মালা পরে না। চাইনা বলবে কি? কারণ চাইনা মালা পরে না। জাপান না, জার্মান না, ফ্রান্স, ইটালি না। তাহলে মালা দেখে কি বলবে? তুমি ভারতবর্ষ থেকে এসেছো, তোমার ধর্ম হচ্ছে সনাতনী। মালা দেখে বলে দেবে তোমার ধর্ম সনাতনী, আর তোমাদের ভগবান হলো কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। তাহলে মালাতে কি পরিচয় হলো? যে তুমি একজন হিন্দু, তুমি সনাতনী।
তুমি ধর্ম বিশ্বাসী, তাই তুমি লজ্জা ঘৃণাকে ত্যাগ করে একটা তুলসী কাঠের মালা পরে আজকে ভারত ছেড়ে আমেরিকায় এসেছ। তাহলে মালার দ্বারাই পরিচয় হয় শুধু তুমি ভগবানের ভক্ত বা হিন্দু সনাতন ধর্মের মানুষ। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, সিঁদুর সবাই পরতে পারে কি? যাদের বিয়ে হয় না তারা সিঁদুর পরে না, যাদের স্বামী মারা গেছে তারা সিঁদুর পরে না। সিঁদুর কারা মাথায় পরে? যাদের স্বামী আছে তারা সিঁদুর পরে। তেমনি হিন্দু সনাতন ধর্মের বেশ কিছু মানুষ আছে, কুমারী মেয়ে যেমন সিঁদুর পরতে পারে না, তেমন হিন্দু সনাতন ধর্মের বেশ কিছু মানুষ আছে তারা তুলসী কাঠের মালা পরতে চায় না, কিন্তু তারা সনাতনী, তারা মালা পরে না, তারা তিলক সেবা করে না। কিন্তু যারা মালা পরে আছে, সিঁদুর দেখলে যেমন স্বামীকে চিনতে পারে যে স্বামী আছে, তদ্রূপ যারা মালা পরে বসে আছে ভগবান তাদের চিনে নিতে পারে, ও আমার একজন পরম ভক্ত আছে, ও আমারই চরণে শরণ নিয়ে আছে, দিনরাত্রি আমারই নাম ভজন করে। হরি বল, হরি বল। ভগবান চিনে নেয় ও আমারই ভক্ত। তা বলে মালা তিলকে ভগবান নয়, তাকে পেতে গেলে চাই একমাত্র ভক্তি আর বিশ্বাস। তবে তাকে পাওয়ার অনেক রকম রাস্তা। শুধু আমি যে হরি নাম করছি বলে আমি পাবো, আপনারা যে শুনছেন বলে আপনারা পাবেন তা না। অনেক রাস্তা আছে। এই যারা কমিটির মানুষ হরিনাম করাচ্ছে, মনসা পুজো উপলক্ষে হরিনাম করাচ্ছে, কমিটির মানুষ হরিনাম শুনতে পারে না, কারণ ওরা কমিটি গঠন করে হরিনাম শোনাবার জন্য, নিজেরা শোনার জন্য নয়, কারণ ওরা ব্যস্ত। এখন যদি বৃষ্টি নেমে আসে কমিটির মানুষগুলোই ছুটবে কিভাবে বৃষ্টিটাকে জলটাকে আটকানো যায়। আমরা কেউ ছুটবো না, ছুটবো কি? আমি এসেছি, আমার কাছে কেউ না এলেও ওরা ছুটে আসবে, দাদা কোথা বসবে, দাদার বসার জায়গাটা কি হবে, দাদা কি সেবা করবে। তাহলে ওরা এই কাজে যুক্ত হয়ে আছে। ভগবান বলছে যে আমাকে পাওয়ার অনেক রাস্তা, তবে সেই রাস্তাগুলো যদি সৎ রাস্তা হয়, যদি ভালো রাস্তা হয়, একজন ভক্ত হয়ে যদি ভক্তকে ভালোবাসে, তার দ্বারা তো আমাকে পাবে। কারো গলায় মালা নেই, তিলক নেই, কিচ্ছু নেই, মাছ মাংস খায়, তবু সে মাসে 10টা বৈষ্ণবকে প্রত্যেক দিন বাড়িতে সেবা দেয়। এই যে বৈষ্ণব সেবার দ্বারা সে একদিন ভগবানকে পাবে। এই যে কমিটি গঠন করে হরিনাম করাচ্ছে, এরা শুনছে না, কিন্তু হরিনাম শোনার সুযোগ করে দিচ্ছে, এর দ্বারাই তার একদিন ভগবানকে পাবে। তার মানে কি পাওয়ার রাস্তা একটা। অনেক প্যান্ডেল দিয়ে থাকে, বিয়ে বাড়িতে প্যান্ডেল দিলে অনেক টাকা নেয়। হরিবাসরে অনেকে বিনা পয়সায় প্যান্ডেল দেয়। কেন দেয়? যাক, আমার প্যান্ডেলের দ্বারায়, আমার কাপড়ের দ্বারায় বেশ কিছু হরিভক্ত মানুষ তো শান্তিতে বসে থাকতে পারবে। কেন দিচ্ছে? কারণ তারও আশা এর দ্বারাতে যদি আমি ভগবানকে পাই। তাহলে একটা দুটো রাস্তা নয়, তাহলে অনেক রাস্তা আছে। তুমি যেমন খেতে পাও, তেমন একটা ভিখারিকেও খেতে দেবার চিন্তা আছে তোমার। নিজে খাচ্ছ, অপরকে খাওয়াচ্ছ, এরও দ্বারাতে তুমি পাবে। তাহলে একটা দুটো রাস্তা, তবে রাস্তাগুলো যদি সৎ রাস্তা হয়, তাহলে তুমি ভগবানকে পাবে। কিন্তু দেয়ার মধ্যে যদি ভক্তি থাকে, তুমি টাকা আছে বলে বৈষ্ণবদের ডেকে নিয়ে সে বাড়িতে খাওয়াচ্ছ, কিন্তু ভক্তি নেই, ও বৈষ্ণব সেবা করেও কোনো লাভ নেই। তুমি কমিটি গঠন করে কীর্তন করাচ্ছ ঠিকই, কিন্তু গ্রাম বাংলায় গিয়ে চিৎকার করবে আমাদের মতো ভালো কমিটি আর নেই, দেখো আমরা বিশ্বজিৎ খাঁড়াকে নিয়ে এসেছি, ও কিচ্ছু হবে না। এই অহংকার, এর দ্বারাতে তুমি পাবে না।
তাহলে সরলতা, সত্যের পথ, আত্ম অহংকার দূর করে যে কোনো রাস্তাতে ভগবানকে ধরা যায়, তবে তার মধ্যে যদি তোমার ভক্তিটাকে মিশিয়ে রাখতে পারো। হরি বল, হরি বল। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না। ভক্তিকে কোনোদিন পেয়েছো? কলকাতার বড় বাজারে গিয়ে তুমি যদি বলো আমাকে ভক্তি দাও, দিতে পারবে? পারবে না। ভক্তিকে বিক্রি করা যায় না, এ ভক্তিকে দেখাও যায় না। ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, ভক্তির চামড়ার ভেতরে থাকে। তাই ভক্তিটাকে সর্বদাই ভেতরে রেখে যাও। আর এই ভক্তিটাকে পেতে গেলে আপনাকে ছেঁড়া চটে ভিজে আসনে বসতেই হবে। কারণ অর্কেস্ট্রারে গেলে তুমি ভক্তি পাবে না, ফাংশনে গেলে ভক্তি পাবে না। ভক্তি পেতে গেলে তোমাকে হরিবাসরকে আশ্রয় করতে হবে। আর এই হরিবাসরে যে ভক্তরা আসবে, একে অপরের মধ্যে ভালোবাসা রাখো, তাহলে তুমি ভক্তিকে আশ্রয় করবে। এবার ভক্তি যে তোমার মধ্যে এসেছে তুমি কি করে বুঝবে? ভক্তি, তুমি বসে আছো, আমি কীর্তন করছি, এই যে ভক্তি তোমার মধ্যে এসেছে কি করে বুঝবে? একনিষ্ঠ মনে শুনতে থাকো। আমার কথাগুলো দোকানে ধরো, আর ভেতর দিয়ে এই বক্ষস্থলে হৃদয় মাঝে ওটাকে ধরে রাখো। শুনতে শুনতে দেখবে তোমার শরীরের এক সময় লোম খাড়া হয়ে উঠবে। তখনই তুমি অনুভব করবে যে তোমার ভেতরে কেউ একজন উপস্থিত হচ্ছে। শরীরে লোম খাড়া হয়ে উঠবে। শুনতে শুনতে তুমি যখন চোখের জলে কাঁদবে, তখনই তুমি বুঝবে যে হরিনামকে তুমি প্রচন্ড ভালোবেসে ফেলেছ। ভগবানের কথা শুনে তাই তুমি চোখের জলে কাঁদছ। তখনই জানবে যে তোমার ভেতরে ভক্তি প্রবেশ করেছে। আর সেই মুহূর্তে চোখের জলে যদি বলো, ভগবান আমি পরের জন্মে কি হব জানি না, এ জন্মেই আমি তোমার দেখা পেতে চাই, তাহলে কোনো একদিন জন্ম জন্মান্তর নয়, এই জন্মেই তুমি একদিন রাস্তাঘাটে দাঁড়িয়েও একদিন ভগবানের দেখা পেয়ে। হরি বল, হরি বল। কেন কেন বৈষ্ণবকে সেবা দিচ্ছে? কারণ তার ইচ্ছা কোনোদিন বৈষ্ণবের মাঝখানে যেন আমি একদিন ভগবানকে দেখতে পাই। রাস্তা দিয়ে নাম ভজন করতে করতে যাচ্ছে, কেন? ওই রাস্তার মাঝখানে কোনোদিন যেন একদিন ভগবানের দেখা পায়। হরিবাসরে বসে হরিনাম শুনছেন, কেন? কোনো হরিবাসরে যেন ভগবান আমার সম্মুখে এসে দাঁড়ায়। সবই আসবে, সবই পাবে, এ জন্মেই তোমার জীবনে সব হবে। তবে ভক্তিটাকে রাখতে, সেই ভক্তির বিষয়ে আজকে আলোচনা করব যে কেমন ভক্তি থাকলে তবে তুমি ভগবানকে ধরতে পারবে। এটা দেখিয়ে দিল কাশী ধামের একটি মেয়ে, বেনারস কাশী। সেই কাশী ধামের একটা 5 বছরের মেয়ে, নাম হলো তার মাদ্রি। কি নাম বললাম মা? কথা বলবেন আমার সঙ্গে, দূরে থাকলেও একটু বলবেন, মুখ নাড়বেন, শুনতে না পেলেও বুঝতে পারবো যে আমার সঙ্গেই আপনারা আছেন। তাহলে মেয়েটার নাম কি? মাদ্রি। এই মাদ্রি ইনি ছিলেন ভারতবর্ষের এক সাধিকা। ভারতে সাধক আছে, সাধিকাও আছে। ইনি একজন ভারতবর্ষের সাধিকা, কৃষ্ণ প্রেমময়ী, কৃষ্ণ দাসী মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করলো যে তোমরা মালা পরো, তিলক সেবা করো, নির্মিষ্টি খাও, আমিষ খাও, মাছ খাও, মাংস খাও, রাস্তাঘাটে ঘোরো, বাইকে করে যাও, সাইকেলে করে যাও, ঝাঁট দিতে দিতে যাও, বাসন মাজতে মাজতে যাও, কিন্তু
রাস্তাঘাটেই তুমি ভগবানের দেখা পাবে যদি তার প্রতি তোমাদের ভক্তি থাকে। এই মাদ্রি প্রমাণ করলো যে ভক্তি বিনা তাকে ধরা যায় না। এ বলেছিল নিধি নাহিন সে হরি মিলে তো জল জন্তু হই। আমি সারা জীবন ঘুমাবো না, ভগবানকে পেয়ে যাব। পুকুরের মাছ জীবনে ঘুমায় না, তাহলে ভগবান পুকুরের জলে ডুবে গিয়ে মাছগুলোকে দেখা দিতে পারত, তাই না? ফলমূল খাকে হরি মিলে তো বাদর বাদর রই। বট গাছে অসংখ্য ছোট্ট ছোট্ট বট ফল থাকে। এই বট ফল খাওয়ার জন্য কোনো পাখি আসে না, একমাত্র বাদুর ঝোলে বট গাছে। তাহলে সেই বাদুর ভগবানকে পেয়ে যেত, পেল না। স্ত্রী ছেড়কে হরি মিলে তো, স্ত্রী ছেড়কে হরি মিলে তো মেলে হে খোঁজা। সংসার করেছি, বাবা মাকে ছেড়ে দেবো, স্ত্রী পুত্রকে ছেড়ে দেবো, গয়া কাশী মথুরা ঘুরে বেড়াবো, ভগবানকে পেয়ে যাব। তাহলে যারা জীবনে সংসারই করতে পারবে না এমনও পৃথিবীতে মানুষ আছে। বিয়ে দিলে তাদের ছেলে পুলে হবে না, কিন্তু তারা ছেলেকে নাচাতে আসে। তাদের ছেলে পুলে হবে না, কিন্তু তারা ছেলে নাচালে নাকি তোমার ছেলে ভালো, আয়ু বৃদ্ধি পায়। কারা বলুন তো? ওদের বিয়ে দিলে ছেলে পুলে হবে? হিজড়ে। তাহলে ওরা জীবনে সংসারই করতে পারবে না। তাহলে হিজড়ের দল ভগবানকে পেয়ে যেত, ওরা কি পাচ্ছে? পায় না। এবার মাদ্রি কহে বিনা প্রেম সে নাহি মেলে ব্রজের নন্দ লালা। হরি বল, হরি বল। সব ছাড়ো, সব ধরো, কিন্তু বিনা প্রেম ভক্তি ছাড়া তাকে কোনোদিন পাবে না। তাই এই মাদ্রির সম্পর্কে আলোচনা করব, যে মাদ্রির মধ্যে কি ভক্তি ছিল, যার জন্যে কোনো প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, ভগবানকে কোনোদিন খেতে দেয়নি, শুধু ভক্তি করে হাতে তালি দিয়ে বৃন্দাবনে গিয়েছিল। আর বৃন্দাবনের ভগবান তাকে নিজে দর্শন দিয়েছিল এই ভক্তির দ্বারাতে। তদ্রূপ আমরা ভক্তিমতী মা এই বাচ্চা মেয়েটার ভক্তিটাকে স্মরণ করে আমরা চাই আমাদের ওই হৃদয় মাঝে মাদ্রির মতো ভক্তি আসুক, আর সেই ভক্তির দ্বারায় আমরাও যেন ব্রজের ব্রজনন্দন এই জন্মে যেন তাকে দর্শন করতে পারি। হরি বল, হরি বল। তাই আসুন আজকে লীলা সাধন করব ভক্তির ভগবান কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। তাহলে আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি জয়। আচ্ছা, এটা হরিনাম করে নেওয়া যাবে নাকি? এটা হরিনাম করে নেওয়া যাবে? অসুবিধা আছে কি? কে? কারণ 33 কোটি দেবদেবী তারা এটাই ভালোবাসে কি, যে কোনো পুজো উপলক্ষে কেন হরিনাম হয়? কারণ আমরা যেমন হরিনামকে ভালোবাসি, তেমন দেবদেবী তারাও হরিনামটাকে ভালোবাসে। চলুন মায়ের কাছে আমরা একটু হরিনাম সংকীর্তন করি, ঠিক আছে? চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে যদি ভক্তির সম্পর্কে জানতে চাই, তাহলে হরি নামটাও যেন আমরা ভক্তিতেই করি, ঠিক আছে? শুরু করে দিন, ভক্তিটাকে সংযোগে নিয়ে আসুন।
আস্তে আস্তে ভক্তিটা আসুক হরিনামের মাধ্যমে। ঠিক আছে, চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু হাত উপর দিকে করে করা যাবে কি? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। অনেকক্ষণ কানেকশন ছেড়ে দিয়েছি, একবার দেখে নিই ভগবানের সঙ্গে আরেকবার জোড়া যায় কিনা। তালে তালে জোড়া যাক সবাই মিলে। হরি বল হরি বল। মুখে একটু উলুধ্বনি হোক। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। बोले हरि 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 बोल केशव माधव गोविंद बोल। नाम भजो नाम जपो नाम करो हरि नामे भाषा तरी হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে ও পার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। বলিয়ে রাধা মাধবে কি। আবার পরে হাত তোলা যাবে, আবার কানেকশন জোড়া যাবে। তাহলে শুনছেন কি মাদ্রি। তার আগে একটু কথা হোক একে অপরের মধ্যে। বৃন্দাবনে কে থাকে? অনেকে বলে কৃষ্ণ, কিন্তু না, কৃষ্ণ ছিল বৃন্দাবনে কিন্তু চলে গেছে মথুরায়। তিনি শেষ সময় কোথা ছিলেন? দ্বারকা। কৃষ্ণ শেষ পরিণতি দ্বারকা। তিনি বেঁচে ছিলেন 125 বৎসর। কৃষ্ণর বিষয় নিয়ে একটু জানা যায়। 125 বছর তিনি বেঁচে ছিলেন। একটা শ্লোকে পাওয়া যায় সেটা,
একাদশং দ্বাদশং তাদশং মথুরাপুরী 89 বৎসর দ্বারকাপুরী। 11 বৎসর তিনি বৃন্দাবনে ছিল, 12 বৎসর তিনি মথুরায় ছিল, 13 বৎসর তিনি পাণ্ডবদের মধ্যে ছিল, আর 89 বৎসর তিনি দ্বারকায় ছিল। 125 বৎসর তিনি ছিলেন প্রকট, তারপরে তিনি হলেন অপ্রকট। আর অপ্রকট হয়েছিলেন কিভাবে? তিনি একটা বেদের হাতে মৃত্যুকে বরণ করেছিল। বেদটার নাম ছিল জরা বেদ। সেই কৃষ্ণ বেদের হাতে লীলাকে শেষ করলেন। বৃন্দাবনে রয়ে গেল কে? রাধা। তাই বৃন্দাবনেশ্বরী রাধা রানী, বৃন্দাবনের ঐশ্বর্যময়ী রাধা। তাই বৃন্দাবনের কোনায় কোনায়, গাছে পালায়, বাচ্চা থেকে বুড়ো সবার মধ্যে হ্যালো নেই। আমাদের এখানে যেমন কারোর সঙ্গে কথা বললে কি গো, হ্যালো, কিন্তু ওখানে রাধে রাধে, কেমন আছো, রাধে রাধে, ভালো আছো তো। ওখানে কোনো সাইকেলের বেল নেই, ওখানে যে টোটো চলে টোটোর কোনো ইয়ে নেই। তাহলে সবার মাঝখানে কি? রাধে রাধে, সবার মাঝখানে রাধে। টাকা থাকলেও তুমি খেতে পারবে না, কারণ টাকার চেয়ে মূল্যবান হলো রাধা। তোমাকে টাকা দিয়েও রাধে রাধে তোমাকে বলতেই হবে, কারণ রাধা বিনা কোনোদিন কৃষ্ণ দর্শন মিলবে না। তাহলে বৃন্দাবনে কে? রাধা। পুরীতে আছে কে? জগন্নাথ। কি এই যে পুরীতে যে জগন্নাথ আছে, এই ভারতবর্ষের মাটিতে জীবিত হলেন একমাত্র জগন্নাথ। তার হাজার হাজার তিনি প্রমাণ দিয়ে আজও পর্যন্ত যায়। তিনি যে জীবিত তার প্রমাণ কি? ওখানে যে ভাত রান্না হয় জগন্নাথের, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে ভাত রান্না হয়। 7খানা হাঁড়ি বসে, কিন্তু আগুন দেয়া হয় নিচোর হাঁড়িতে, আর ভাত হয়ে যায় ওপরের হাঁড়িতে। কি চমৎকার দেখুন! যেখানে 7খানা হাঁড়ি বসানো আছে, নিচের হাঁড়িতে আগুন দিচ্ছে আর ভাত ফুটে উঠছে ওপরের হাঁড়িতে। এটা জগন্নাথ জীবিত, তার প্রমাণ তিনি আজও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। তবে সেই জগন্নাথকে দেখার জন্য এখন আর পুরীতে যেতে হবে না, দীঘায় গেলি। এখন দীঘাতে জগন্নাথ চলে গেছে। তবে এটা মানতেই হবে, পুরী পুরী, দীঘা দীঘা। দীঘার জগন্নাথ কোনোদিন পুরীতে যাবে না, আর পুরীর জগন্নাথ কোনোদিন দীঘায় আসবে না। কাশী থেকে আছে বৃন্দাবনে রাধা, পুরীতে জগন্নাথ। কাশীতে হলেন বাবা বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর মানে কে? শিবজি, শঙ্কর ভগবান, শিবজি। শুনবেন আপনারা, এই যে মাঝখানে যে কাশী, এই কাশীর লীলা আপনারা শুনবেন। কাশীতে যে শিব আছে, এই যে কাশীতে শিবের মন্দির, অনেকবার ওই মন্দির হয়েছিল, কিন্তু ওই মন্দিরকে অনেকবার বিধর্মীর মানুষ মন্দির ভেঙেও দিয়েছে। কাশীতে শিবকে থাকতে দেবে না বলে হাঁড়ি করে গো মাংস ওই শিবের কাছে দিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটাও শিবজি
হাঁড়িতে ফুল করে দিয়েছিল, ফুল ফুটিয়ে দিয়েছিল, গোমাংসকে ফুল করে দিয়েছিল। কাশী শিব তারপর থেকে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। সকালবেলা ঘোড়া ছুটিয়ে দিয়ে বলে উঠল যে ঘোড়া আমি সকালবেলা ছোটালাম, যতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে এই স্থানে আসবে ততদূর পর্যন্ত ওটা আমার এলাকা থাকবে। এই এলাকায় আমি কোনো বিধর্মী মানুষকে আমি প্রবেশ করতে দেব না। তাই আজও পর্যন্ত কাশীর এলাকার মধ্যে কোনো বিধর্মী মানুষকে প্রবেশ করতে দেয়। এবার শিবের পাশে রয়ে গেল কে? অন্নপূর্ণা, শিবের স্ত্রী অন্নপূর্ণা। অন্নপূর্ণা কিসের জন্য রইল? অন্নপূর্ণা বলল, স্বামী তুমি যখন কাশীতে থাকবে আমি কাশীর মানুষকে অন্ন দান করব, তাই নাম তার অন্নপূর্ণা। এ ভারতবর্ষের মাটিতে যত মন্দির আছে, দুটো তীর্থস্থানে আজও পর্যন্ত একাদশী চলে না। একাদশীর দিনকে তুমি যদি জগন্নাথ ধামে যাও সেখানেও তোমাকে ভাত খেতে হবে, আর কাশীতে একাদশীর দিনকে গেল সেখানেও তোমাকে ভাত খেতে হবে। এই দুটো তীর্থস্থানে আজও পর্যন্ত একাদশী নেই। তাহলে কাশীতে রইল কে? শঙ্কর ভগবান, পাশে রয়ে গেল অন্নপূর্ণা। কিন্তু ওই কাশীতে সর্বপ্রথম যিনি মন্দির করেছিলেন, মানে কাশীতে সর্বপ্রথম যিনি শিবকে নিয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন কাশীর জমিদার। কাশী যেমন আজকে ধাম, বৃন্দাবন ধাম, আগে বৃন্দাবন ছিল, চারিদিকে জঙ্গল ছিল, বন। কিন্তু যেদিন থেকে কৃষ্ণ এলো সেদিন থেকে ধামে প্রবেশ হলো, বৃন্দাবন ধাম। কাশী হলো একটা গ্রাম, এই আপনাদের যেমন একটা গ্রাম, কাশী ছিল তেমন একটা গ্রাম। আর ওই কাশীর জমিদার ছিলেন শিব শঙ্কর রায়। কি বললাম? শিব শঙ্কর রায়। তার স্ত্রী ছিল অহল্যা। এদের কোনো পুত্র সন্তান ছিল না। তাহলে জমিদারি একটা টাকা পয়সা আছে, জমিদারের স্ত্রী সোনা দানার জিনিস আছে, আছে তো, সোনা দানা গয়না আছে। স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে ভগবান আমাদের যখন কোনো পুত্র সন্তান দিল না, কিন্তু ভগবান আমাদের টাকা পয়সা দিয়েছে, তাহলে আমরা মরে গেলে এগুলো কি হবে? তাই স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত করলো যে কাশী গ্রামে একটা মন্দির নির্মাণ করবে। কারণ কাশী গ্রাম তো মন্দির নেই, আশপাশেও কোনো মন্দির নেই। তাহলে এই কাশীতে যদি একটা মন্দির করা যায়, তাহলে কাশীর বউ ঝিয়েরা তবু মন্দিরের চাতালে বসে একটু সৎসঙ্গ করতে পারবে, একটু হরিনাম করতে পারবে। তাই স্ত্রী কি করলো? তার সোনার জিনিস বিক্রি করলো। জমিদার কি করলো? জমিদারি টাকা পয়সা নিয়ে কাশী গ্রামে একটা মন্দির নির্মাণ করলো। এবারে এই মন্দিরে কাকে নিয়ে এলো? কৃষ্ণকে নয়, কারণ কৃষ্ণ এদিক ওদিক চলে যায়। কি কংসের কারাগৃহে এলো, বৃন্দাবনে চলে এলো, বৃন্দাবনে বেশ কিছুদিন ছিল, মথুরায় চলে গেল, মথুরায় বেশ কিছুদিন ছিল, দিল্লিতে চলে গেল,
দিল্লিতে বেশ কিছুদিন ছিল, দ্বারকায় গুজরাটে চলে গেল। তাহলে এমন একজনকে কাশিতে আনতে হবে যে কাশি ছেড়ে জীবনে আর যেতে পারবে না, সেটাকে একমাত্র শিবজি। একদিক দিয়ে কৃষ্ণ যেমন ভগবান, অন্য দিক দিয়ে শঙ্কর ভগবান, শিবকেও আমরা ভগবান বলে থাকি। সেই জন্যে যেই হর সেই হরি। হর হর মানে কে শিব, আর হর রহস্যই হরি মানে কে কৃষ্ণ। কি কিন্তু দুজনের বাসস্থান আলাদা। তাহলে কাশিতে কাকে বসালো? শঙ্কর ভগবান শিবজিকে। বোঝা গেল? এবার বলুন, গ্রামে যদি একটা মন্দির হয় আর মন্দিরে যদি ভগবানকে বসানো হয়, তাহলে নিত্য তাকে সেবা দিতে হবে। তো সেবা দিতে হবে না, শুধু গ্রামে বসিয়ে দিয়ে চলে গেলে হবে? তাহলে শিবজি নিত্য সেবা পূজার জন্যে একটা জমিদার ব্রাহ্মণকে ঠিক করলেন, আর সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। তাহলে মন্দির নির্মাণ করলো কে? শিব শঙ্কর। মন্দিরে প্রতিষ্ঠিত করলো সেও শিব, মানে শিব শঙ্কর। প্রতিষ্ঠিত হলো শিবজি, আর শিবজির পূজা করতে এলো দয়া শঙ্কর, মানে সেও শিবজি। এবার বলুন, শিবের মন্দিরে গিয়ে কার নাম করতে হয় জানেন? বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতা হলো একমাত্র শিবজি। কারণ বাস্তবে সব পূজা ভক্তি করে হলেও কোনোদিন গ্রাম বাংলায় শিবের পূজা ভক্তি করে হয় না, এইটুকু জেনে রাখবেন। কারণ শিবকে আমরা অন্য চোখে দেখি। কোন চোখে? শিব মদ খায়, শিব গেঁজা খায়, শিব ভাম খায়, শিব সিদ্ধি খায়। মানে শিবজি একজন বাস্তবে যেমন মদখোর মাতাল, শিবজি হলো তাই। এটা হচ্ছে সনাতন ধর্মের মানুষের ভুল ধারণা। শিব কোনোদিন মদ খায় না, শিব গাঁজা খায় না, শিব সিদ্ধি খায় না। শিব যেটা খেয়েছিল সেটা কোনোদিন শিবের ভক্ত খাবে না। শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ শিব পান করেছিল। আজকাল দিনে কোনোদিন শিবের ভক্তকে যদি বলি তুই শিবের ভক্ত, শিবের প্রসাদ খাবি কি? বিষ খাবি? খাবে। তাহলে শিব বিষ খেয়েছিল, এটা খাবে না। শিব যেটা খায় না সেটা খায়। শুধু তাই নয়, শিবের মাথায় জল দিতে কি করে যায় জানেন? আপনাদের মেদিনীপুরে কেমন জানি না, আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যায়, এক কাঁধে বাঁক থাকে, অন্য হাতে বিড়ি থাকে। এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। শুনবেন, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আমি যাই, শুনে শুনে যাই। আমি ওদের ঘরে বলি, ওই কত কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস? বলে 10 কিলোমিটার হেঁটে যাচ্ছি শিবের মাথায় জল দেবো বলে। আমি বলি ঠিক আছে, কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? কি আজকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস বাবার মাথায় জল দিবি বলে? বেঁচে থাকতে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস যে বাবা 2 বালতি জল এনেছি তুমি স্নান করো? আসলকে চিনলি না। হ্যাঁ, একটা বাঘের সামনে যদি
তুমি মাটির একটা ছাগল বানিয়ে দাও, বাঘ বুঝে নিতে পারবে এটা মাটির ছাগল, এটাকে খাওয়া যাবে। বেড়ালের কাছে যদি তুমি একটা প্লাস্টিকের মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারে এটা প্লাস্টিকের মাছ, খাওয়া যাবে। বাঘ বুঝে নিতে পারলো এটা মাটির ছাগল, বেড়াল বুঝে নিতে পারলো এটা প্লাস্টিকের মাছ, কিন্তু মানুষ আজও পর্যন্ত বুঝতে পারলো না যে তার জীবনে আসল কোনটে আর নকল কোনটে। হরি বল, হরি বল। সেটাকে আজও পর্যন্ত বুঝতে পারল না। মন্দিরে ভগবান, ঘরে আছে ভগবান। নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছো কি যে এই মন্দিরের ভগবান তোমার জন্য কি করেছে, আর তোমার ঘরের দুটো জ্যান্ত ভগবান তোমার জন্য কি করেছে? 10 মাস 10 দিন পেটে ধরে তোমার ঘরের ভগবান 32 নারী ছেড়ে জন্ম দিয়েছে, সেই তোমাকে বুকের রক্ত পান করিয়েছে। সেই ভগবানই সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যাবেলা ফিরেছে তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য। সেই ভগবানই রাত্রিকালে কোলে করে নিয়ে তোমাকে হসপিটালে ছুটেছে, নার্সিং হোমে ছুটেছে তোমাকে বাঁচাবার জন্য। সেই ভগবানই সকালবেলা বেরিয়েছিল, সন্ধেবেলা এসে সবার আগে খোঁজ নিয়েছে আমার খোকার জ্বর কমেছে, চলো জ্বর যখন কমছে না চলো সোনার জিনিস বিক্রি করে ভালো ডাক্তার দেখাবো, ছেলেকে বাঁচাতে হবে। আজকে দিনের পর দিন একজন বাবা একজন মা সারাটা জীবন তার ছেলে মেয়ের কথা ভেবে গেল, আর সেই ছেলে বড় হয়ে মোটা মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে গয়া কাশে মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে। বাবার পেটে লাথি মেরে, মায়ের পেটে লাথি মেরে, স্ত্রী পুত্র সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবন ঘুরছে ভগবানকে পাবে বলে। 100% গ্যারান্টি কোনো দিনের জন্য ওরা ভগবানের দেখা পাবে। হরি বল, হরি বল।